হ্যালো ইউটিউব ভিউয়ার্স, ত্রিপলি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে একটি এলইডি লাইট তৈরি করতে পারেন। তো যদি আমার ভিডিওটা আপনাদেরকে মাঝে ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলুন ফিরে আসা থেকে একটি ভিউয়ার্স, আমাদের এলইডি লাইটটা তৈরি করতে হলে প্রথমে এরকম দুটো এলইডিকে কভার নিতে হবে। খালি কভার, দেখেন এর ভিতরে কিছুই নাই। তারপর আমাদের একটা 4 ভোল্টের লাইট নিতে হবে। আমরা এটা মেকারের দোকানে 20 টাকা 30 টাকা দিয়ে কিনতে পারি, 20 টাকা 25 টাকা নেবে এর দাম। দেখেন এখানে 4 ভোল্ট লেখা আছে। এরকম একটা লাইট নিব। তারপর এরকম একটা চার্জার নেব, ফোনের চার্জার, ফোনের যে কোনো চার্জার হলেই হবে। এখন আমরা এই চার্জারটাকে খুলব। দেখুন একটা সার্কিট বোর্ড বের হয়ে গেছে। এখানে যে ওয়্যারটা আছে, আমাদের চার্জারের যে আউটপুটটা বের হয়েছে সেটাকে আমরা এভাবে কেটে আমাদের এটা এভাবে শেষ হয়ে গেল। আর 4 ভোল্টের লাইট নিয়ে এই যে তিনটা আছে দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে প্লাস মাইনাস। এটা আমাদের প্লাস, এটা আমাদের মাইনাস। তাহলে আমরা কি করব, আমাদের যে এখানে ব্ল্যাক তারটা আছে এটা আমাদের মাইনাস, মাইনাস তারটা আমাদের এখানে লাগাই দিব। এভাবে ঘুরাই নিই। তারপর আমাদের যে মাইনাস তারটা আছে এটাকে আমরা এখানে লাগাই দিব, সোল্ডারিং করে দিব। এবং এই সাইডে যে আমাদের প্লাসটা আছে, প্লাস তারটা আছে এখানে, এটা আমরা সোল্ডারিং করে দেব। এটা সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমাদের যে এখানে চার্জারের সার্কিট বোর্ডটা আছে, এখন এইটাকে আমরা এরকম দুটো তার নিব, দেখতে পারছেন। তারপর আমাদের এইরকম লাইট হোল্ডারটা নেওয়ার পর আমরা তারের উপর থেকে ইনসুলেশনটা ছাড়াই নেব। ইনসুলেশন ছাড়ানো শেষ হয়ে গেলে এটা আমাদের এইভাবে ঢুকানো শেষ হবে। লাইটের যে এটা আছে এটা আমাদের তারপর আমাদের গাম দিয়ে লাগাই। আমাদের এটা লাগানো শেষ হয়ে গেলে আমরা এখন এখানে লাইটের যে দুইটা লাইন বের হয়েছে মেন তার, এটার ইনসুলেশন ছাড়াই নেব।
এটা দিয়ে হবে ইনসুলেশন সারাই সারানোর পর এখানে সোল্ডারিং করব। তারপর আমরা এই সার্কিট বোর্ডটা নিব, চার্জারের যে সার্কিট বোর্ডটা আছে এটাকে আমরা নিব। নেওয়ার পর এখানে দেখতেছেন চার্জারের যে আমাদের মেন লাইনটা আছিল, এই দুটো পিন, এই যে একটা পিন, এই যে একটা পিন, এই দুটো পিনকে কি করব আমরা এখন খুলে ফেলব। দেখতে পারছেন খুলে গেছে একটা। আমরা চার্জারের যে দুটো পিন আসলে আমরা খুলে ফেললাম, এখানে একটা পিন আসলে এখানে একটা, দুটো পিন খুলে ফেলার পর এখানে যে আমাদের দুটো মেন তার আছে ওটাকে এখানে একটা সোল্ডারিং করে দেব। আর সবুজ তারটা নীল তারটা এখানে সোল্ডারিং করে দেব। আমাদের এইভাবে সোল্ডারিং করা শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন দুটো পিন আছিল, ওসব আপনাকে খুলে দেখাইছিলাম। এই দুটো পিন, এই দুটো পিনের মধ্যে আমরা এটাকে এভাবে লাগাই দিই। এটাকে সুন্দরভাবে লাগাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা লাগানো শেষ। এখন আমরা এরকম টেপ দিয়ে আমাদের যে সার্কিট বোর্ডটা আছে যেন ভিতরে যেন শর্ট সার্কিট না হয়, এই জন্য আমরা যে সার্কিট বোর্ডটা আছে এটাকে আমরা টেপ দিয়ে এভাবে টেপিং করে দেব। দেখতে পাচ্ছেন আমি টেপিং করে দিলাম। এবার টেপিং করা শেষ হলে আমরা এই সার্কিট বোর্ডটাকে এভাবে ভিতরে লাগাই দেব। দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকাই দিলাম। তারপর আমাদের যে এখানে এলইডি লাইটটা আছে এটাকে আমরা এভাবে বসাই দিব। বসাই দেওয়া শেষ হলে এরকম কিছু গাম জাতীয় জিনিস দিয়ে আমরা এটাকে চারদিকে এইভাবে লাগাই দেব। দেখতে পাচ্ছেন লাইটের গামটা শুকিয়ে গেছে। এখন আমরা লাইটের যে কাভারটা আছে এটাকে লাগাই দেব। লাগাই দিয়ে আপনাদেরকে এখন চেক করে দেখাবো। দেখুন দেখেন এটা আমাদের একটা মেইন লাইন, এটা আমাদের কারেন্টের মেইন লাইন। দেখেন লাইটটা জ্বলে গেছে। আমরা খুব সুন্দরভাবে একটা এনার্জি এলইডি বাল্ব তৈরি করে দেখালাম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার মাধ্যমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নতুন ভিডিও ছাড়লে সবার আগে